খরচটা হতে হবে ইকোনমিক, এটার মধ্যে আমাদের এফিসিয়েন্সি, যেটা এই দেশকে মানায়। আর একই সাথে ইনফ্রাস্ট্রাকচার শুধু ভাইব্রেন্সির একটা শর্ত ইনফ্রাস্ট্রাকচার, সেকেন্ড শর্ত যেটি আয়ের সুযোগ, নিরাপত্তা। এই আয়ের সুযোগ তৈরির জন্য অবশ্যই সিলেট শহরে না, শহরের বাইরে আমরা নির্বাচনকালীও যে কথাগুলি বলেছি, আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করব, শর্ত পূরণ করব, যাতে এখানে প্রবাসী, দেশি এবং বিদেশি বিনিয়োগ আসে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সিলেটকে একটা আইডিয়াল টুরিস্ট শহরে পরিণত করার জন্য আমরা অনেকগুলি চিন্তা ভাবনা করেছি। ইনশাল্লাহ আগামী দিনে সেগুলির বাস্তবায়ন আপনারা দেখবেন। আর আমাদের শাকুর মজিদ সাহেব যেটা বলছিলেন যে এখানে খোলা হাওয়া নাই বা বেড়ানোর জায়গা নাই, এটাও একটা এসেনশিয়াল কম্পোনেন্ট একটা শহরের। সেটি হাসান মার্কেটের জায়গায় করতে না পারলেও তার ধারে কাছে কোনো এক জায়গায় হবে, এটা নিয়েও আমাদের একটা নির্দিষ্ট চিন্তা আছে। যদি আল্লাহ চায়, আমার মনে হয় আগামী 2-3 বছরের মধ্যে আমরা একটা পরিবর্তিত সিলেট দেখবো ইনশাল্লাহ। আজকের দিনে আমি সময় বেশি নিব না, আপনাদের কাছে অনুরোধ একটাই, একনেক পাশ করে আমরা যাই আনি, খরচ তো করবেন আপনারা, এবং ইউ আর অ্যাকাউন্টেবল টু দি পিপল। যখন কোনো প্রজেক্টে যান, প্রজেক্ট করেন, সেই প্রজেক্টের শিরোনাম, উদ্দেশ্য, খরচের পরিমাণ, মেয়াদকাল, তত্ত্বাবধায়ক কর্মকর্তা, এগুলি অবশ্যই বোর্ড আকারে লাগিয়ে রাখা উচিত। এবং যেখানেই একটা প্রকল্প করেন, 1 কিলোমিটার রাস্তা বানান, অথবা একটা কালভার্ট করেন, অথবা ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করেন, সেইটার সাথে স্থানীয় মানুষের একটা সংযুক্তি দরকার। এই লোকগুলি এই সুবিধাটি ভোগ করবে এবং দে শুড ওন ইট। যখন তাদের তত্ত্বাবধানে হবে, তখন অহেতুক অনেক গাফিলতি, অপচয়, অথবা মানে বিরাট সমঝোতা করে কোনো একটা কাজের অব্যবস্থাপনা, এগুলি থেকে আমরা বের হয়ে আসব। আমি ধরেই নিচ্ছি আমাদের সিটি কর্পোরেশনের সাথে জড়িত সমস্ত প্রকৌশলী, সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং আমাদের যারা কাজ করেন, তারা সবাই সৎ ভালো নিয়তে কাজ করেন। কিন্তু তারপরেও যাদের জন্য কাজ করেন, তাদের তো জিনিসটাকে ওন করতে হবে, প্রসেসটাকে ওন করতে হবে, কস্ট অফ দি প্রজেক্টটাকে ওন করতে হবে, এবং আপনাদের নিষ্ঠাটাকে ওন করতে হবে। And the best way to secure their ownership is to get them involved with the projects. As